নানুরের গোপদিহি গ্রামে পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। নানুরের উচ্চকরণ অঞ্চলের গোপডিহি গ্রামে বৃহস্পতিবার আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প। ওই ক্যাম্প পরিদর্শনে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি, পঞ্চায়েত প্রধান প্রমুখ। এছাড়াও ছিলেন নানুর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ তথা উচ্চকরণ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ আমিন আলী সহ নানুর ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন সকালে সংশ্লিষ্ট স্থানে বিশিষ্টজনেরা পৌঁছে ক্যাম্পটি উদ্বোধন করার পর ওই গ্রামের সাধারণ মানুষের একগুচ্ছ দাবি শুনে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি সমগ্র ক্যাম্পটিও পরিদর্শন করে দেখেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা। সভাধিপতি কাজল শেখ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে যে বার্তা দিয়েছেন সেটাও সাধারণ মানুষের কাছে খুলে বলা হয়। এমনকি যাদের এখনো পর্যন্ত আধার কার্ড না হয়ে থাকে তাহলে ওই ক্যাম্পে এসে অতি দ্রুত আধার কার্ডটা রেজিস্ট্রেশন করার চেষ্টা করুন। আজকে নানুর ব্লকের উচ্চকরণ গ্রাম পঞ্চায়েতে 111, 112, 113 নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে হচ্ছে। এখানে হচ্ছে আমরা দেখতে পেলেন কয়েক হাজার মানুষ এখানে তাদের অভাব অভিযোগ নিয়ে আমাদের ব্লক এবং পঞ্চায়েত আধিকারিকদের জানাচ্ছে, সেটা লিপিবদ্ধ করছে। সঙ্গে সঙ্গে তাদের উদ্দেশ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে যে বার্তা দিয়েছেন সেটাও আমরা তাদেরকে অবগত করলাম। যে দুয়ারে সরকার ক্যাম্পও চলছে, সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনার আধার কার্ড যদি এখনো কারো না হয়ে থাকে এসে আধার কার্ডটা অতি দ্রুত এখানে রেজিস্ট্রেশন করার চেষ্টা করুন। তাছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে 95তম প্রকল্প, যারা আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছে তাদের নাম যদি এখনও নথিভুক্ত না করে থাকেন, দুয়ারে সরকারের প্রকল্পে এসে দুয়ারে সরকার এসে আমাদের নামগুলোকে নথিভুক্ত করুন। এই রিকোয়েস্টগুলো আপনাদের মাধ্যমে সারা বীরভূম তথা সারা বঙ্গবাসীর উদ্দেশ্যে আমরা জানাতে চাইছি। কি দাবি মূলত শোনা যাচ্ছে? দেখুন, এখানে মানুষের যে ছোট ছোট দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রয়াস, তার যে চিন্তা ভাবনা, তারই বহিঃপ্রকাশ হচ্ছে এখানে। আমি 111 নম্বর বুথ প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম, ব্লকে আধিকারিক লিপিবদ্ধ করছিলেন, আমার পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষরা ছিল, পঞ্চায়েত সভাপতি ছিলেন। তাদের ছোটো ছোটো দাবি, অঙ্গন সেন্টারে ছাদ ফুটে জল পড়ছে, পানীয় জলের ব্যবস্থা, সেখানে শেডের ব্যবস্থা, মানে যে রান্নার চালা, তারপরে কোনো একটা পাড়াতে একটা সোলার লাইটের প্রয়োজন, মাথা রাস্তা আছে, কোনো একটা পাড়া নতুন পাড়া তৈরি হয়েছে সে রাস্তা প্রয়োজন 100 মিটারের 100 ফুটের, বা কোথাও ড্রেনের প্রয়োজন, কোথাও একটা সোলার লাইটের প্রয়োজন। এই ধরনের ছোট ছোট দাবি নিয়ে মানুষ এখানে এসেছে। দেখতে পেলাম প্রায় 50 থেকে 60টা তারা লিস্ট করেছে। এরপরে 3 জনকে সভাপতি করা হয়েছে, তারা সকলে সর্বসম্মত সভাপতি, তারা সিলেকশন করে দেবেন যে নামগুলো, যে লিস্টগুলো করবেন সেগুলো প্রায়োরিটি হিসাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রায়োরিটি হিসেবে হবে। তারপরেও যে দাবিগুলো আছে যদি 10 লক্ষ টাকার পেরিয়ে যায় তাহলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ অ্যাকশন প্ল্যানে ভরে দিয়ে আগামী বছর সেগুলো আমরা করে দেবো। কিন্তু 10 লক্ষটার মধ্যে যে কাজগুলো হবে সেটা 3 মাসের মধ্যে কমপ্লিট হবে। সমষ্টি প্রকল্পের আবেদন কেমন পাচ্ছেন? আমি দুয়ারে সরকারে গেলাম, ক্যাম্পে ভিজিট করে দেখলাম ওখানে প্রচুর লিস্ট জমা পড়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছেন আধার কার্ডের জন্য, সেখানেও দেখলাম অনেক মানুষ আধার কার্ডের জন্য আবেদন করছে। অর্থাৎ মানুষ এখনও এইসব বিষয় সচেতন নয়, তারা সচেতন হোক। আপনাদের মাধ্যমে তাদেরকে আমরাও জানাতে চাই সচেতন হয়ে যেন তাদের নাম বাদ না চলে যায়। কেন্দ্র সরকার বা বিজেপি সরকার যেটা চাইছে যে SIR করে ভোটার লিস্টের তালিকা থেকে নাম বাদ দিয়ে একটা রণকৌশল তারা তৈরি করার চেষ্টা করেছে, সেটা যেন তারা ব্যর্থ হয়। যদিও সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন যে আধার কার্ড থাকলে নাম বাদ যাওয়া যাবে না, বা SIR-এ তার নাম বাদ যাবে না, বা ভোটার লিস্টে তার নাম বাদ যাবে না, তাই সারা বঙ্গবাসীকে আপনাদের মাধ্যমে আবেদন করতে চাইছি, যে আবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। দুয়ারে সরকার চলছে, এখনও চলবে। আপনারা দুয়ারে সরকার এসে আপনাদের নামগুলো নথিভুক্ত করুন এবং আপনাদের গণতান্ত্রিক অধিকার 26-এ নির্বাচনে প্রয়োগ করুন। 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে অভাবনীয় প্রকল্প
অভাবনীয়ভাবে বাংলার পরিবর্তন ঘটিয়েছেন। 95টি প্রকল্পের মাধ্যমে মানুষের মনিকটায় পৌঁছে গেছেন। আসুন আমরা সকল মিলিতভাবে তার হাতকে শক্ত করি এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাই।